আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সূরা আর রহমানের ফজিলত সম্পর্কে জানাতে যাচ্ছি। চলেন ভিডিওটি শুরু করা যাক। সূরা রহমান নিয়মিত পাঠ করলে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। সে বেহেশতে প্রবেশ করবে এবং তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। সূরা রহমান পড়ে চোখে ফু দিলে চোখের রোগ দূর হয়ে যায়। কেউ যদি স্বপ্ন দেখে সে সূরা আর রহমান পাঠ করতেছে, তাহলে তার হজ করার সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ। সূরা আর রহমান পাঠ করলে বসন্ত রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। অন্তরের সাথে খাস নিয়তে কেউ যদি সূরা আর রহমান পাঠ করে, তাহলে তার জন্য দোজখের দরজা বন্ধ হয়ে যায় এবং তার জন্য বেহেশতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। সূরা রহমান ১১ বার পাঠ করলে যেকোনো উদ্দেশ্য সাধিত হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। আমরা সকলে নিয়মিত সূরা আর রহমান পাঠ করব, যাতে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি হয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমাদেরকে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এই ৫ ওয়াক্ত নামাজ আমাদের সকলের উচিত আদায় করা। নয়তোবা আমাদের অনেক বড় গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এবং আমাদের সকলকে নিয়মিত কোরআন শরীফ পাঠ করতে হবে এবং কোরআন শরীফের যতগুলো সূরা আছে, যেগুলোর সাহায্যে আমরা নামাজ আদায় করি, সেগুলোকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে, যাতে আমরা নামাজ আদায় করতে পারি। নামাজ ভঙ্গের প্রথম কারণ হচ্ছে আপনার সূরা কেরাত যদি শুদ্ধ না হয়, তাহলে আপনার নামাজ হইবে না। এই জন্য সর্বপ্রথম আমাদের উচিত আমাদের সূরা কেরাতগুলো শুদ্ধ রাখা। এবং পরবর্তী ভিডিওতে আপনারা কোন সূরার ফজিলত সম্পর্কে জানতে চান, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে খুব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।